2 দিন হয়ে গেছে মায়া ব্যথা পেয়েছে। এর মাঝে শান্ত হাজার চেষ্টা করেছে মায়ার রাগ ভাঙানোর, তবে ফলাফল ব্যর্থ। মায়া এখনো রেগে মুখ ভার করে আছে। শান্ত অজীব দুইজনে বাড়ির ছাদে পাশাপাশি বসে আছে। অজীব আর সে বাড়ি এসেছে কেউ জানে না। দুজনে প্ল্যান করে সম্পূর্ণ ছাদটা সুন্দর করে সাজিয়েছে। আজকে মায়ার জন্মদিন, যা মায়া সম্পূর্ণ ভুলেই গেছে। বাড়ির সবাইকে বলে দিয়েছে যাতে কেউ 12টার আগে উইশ না করে, এমনকি মায়ার মা বাবাকেও। শান্ত খুব সুন্দর করে বাড়ির ছাদটা ডেকোরেশন করেছে। অজীব তাকে সব কাজে হেল্প করেছে। ছাদের চারপাশে ছোট ছোট ফেয়ারি লাইট, ফুলের সাজ আর মোমবাতির আলোতে ছাদটা যেন স্বপ্নের মতো লাগছে। এখন বাজে 11:45। অপেক্ষা করছে কখন 12টা বাজবে আর মায়াকে সারপ্রাইজ দেবে। শান্ত ধীরে ধীরে নিচে নেমে আসে সবাইকে বলার জন্য। শান্ত নিচে আসতেই দেখে আব্বু, মামুনি, শান্তি, মায়ার মা বাবা 5 জনে গল্প করছে। মায়া এখানে নেই। শান্ত চুপি চুপি 5 জনকে সবকিছু বুঝিয়ে দেয়। উপরে নিজের রুমে চলে আসে। মায়া মুখ গোমরা করে ব্যালকনির দোলনায় বসে আছে। ঠোঁট ফুলিয়ে দূরে তাকিয়ে আছে সে। শান্তকে আসতে দেখে আরো ছড়িয়ে বসে, যাতে করে শান্ত বসতে না পারে। শান্ত তা দেখে মুচকি হেসে এগিয়ে গিয়ে মায়ার পায়ের কাছে ফ্লোরে বসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:52। আর একটু সময় আছে দেখে শান্ত নরম গলায় বলে ওঠে, আমার জন্য অপেক্ষা করছিলে মাইজান? আমার বইয়েই গেছে আপনার জন্য বসে থাকতে। তাহলে কি করছো মাইজান? শুরু হয়েছে। কই, তুমি তো দেখি দিব্যি বাতাস খাচ্ছ। তা দেখছেন যখন আবার জিজ্ঞেস করছেন কেন? রাগী স্বরে তেরা তেরা জবাবগুলো দিয়ে মায়া মুখ ফিরিয়ে। শান্ত বুঝতে পারে এই মেয়ের রাগ সহজে ভাঙবে না। ঘড়ির দিকে তাকাতে তাকাতে নিজে উঠে দাঁড়ায়। মায়া কিছু বুঝে ওঠার আগে কোলে তুলে নেয়। এই এই করছেন কি? আমি হাঁটতে পারছি, এখন কোলে নিতে হবে না। ছটফট করতে করতে মায়া নেমে যেতে চাইলে শান্ত আরো জোরে ঝাপটে ধরে শান্ত গলায় বলে, ছটফট না করে চুপচাপ শান্ত মেয়ের মতো বসে থাকো, নয়তো মাথায় তুলে দিব একটা। কথাটা শোনার সাথে সাথে মায়া মুখ কালো করে নেয়। শান্ত মাথা তুলে মায়ার থুতনিতে ছোট্ট একটা চুমু দিয়ে হাঁটা শুরু করে। শান্তকে এত রাতে ছাদে নিয়ে আসতে দেখে মায়া অবাক হয়। কিছু বলার জন্য মুখ খুলতেই শান্ত চোখ রাঙিয়ে তাকায়, তাই চুপচাপ সব দেখতে থাকে। ছাদে এসে দরজা খুলতেই দেখে সারা ছাদ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এইসব দেখে মায়া বিরক্ত হয়। বিরক্তির মাঝেই শুনতে পায়, হ্যাপি বার্থডে মায়ুজান, 20তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শান্ত হাসকি স্বরে উইশটা করতেই সঙ্গে সঙ্গে সারা ছাদে রং বেরঙের লাইট জ্বলে ওঠে। চারপাশে মুহূর্তে আলোয় ঝলমল করে ওঠে। সাথে সবাই একসাথে চিৎকার দিয়ে বলে, হ্যাপি বার্থডে শান্ত শাহরিয়ার চৌধুরীর মায়ুজান। একসাথে এতজনের উইশ পেয়ে মায়া হতভম্ব হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয় এখানে নিজের মা বাবাকে দেখে। ছলছল চোখে শান্তর দিকে তাকায়। কোথায় ভাবলাম সারপ্রাইজে খুশি হবে, সেখানে বাদরটা কাছে। ইস, আমার সব কষ্ট জলে গেল। মুখ গোমরা করে শান্ত কথাটা বলতেই মায়া এবার হেসে দেয়। মায়ার হাসি দেখে শান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে। কোলে করে একদম ছোট্ট এস্টেজটার সামনে এনে দাঁড় করে। সামনে ইয়া বড় একটা চকলেট কেক, তার মাঝে রাখা হ্যাপি বার্থডে মিসেস শান্ত। মায়া মুচকি হেসে শান্তকে ছোট্ট করে বলে, থ্যাংক ইউ, আপনাকে অনেকগুলো। শুধু থ্যাংক ইউ? শান্ত ফিসফিস করে মায়ার কানের কাছে বলে, বিপরীতে মায়ার ঠোঁট বাঁকিয়ে তাকায়। তো কি কিছু চান? আমার যে চাই তা আমি সময় মতো চেয়ে নিব মিসেস শান্ত। কি এত ফুসুর ফাসুর করছো দুজন? ভাবি, তাড়াতাড়ি কেক কাটো, আমার তো তর্স হইছে না। শান্তির বাচ্চামিতে সবাই হেসে ওঠে। মায়াও ছটফট করে কেকটা কেটে একে একে সবাইকে খাইয়ে দেয়। খাওয়ানোর পর্ব সেরে মায়া নিজের মা বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। কেমন আছো আব্বু আম্মু? তুই ভালো থাকলে আমরা ভালো। আমি তো খুব ভালো। তাহলে তো আমরাও খুব ভালো। বলেই দুই সাইড থেকে দুইজন জড়িয়ে ধরে। মায়াও মুচকে হেসে তাদের সঙ্গে মিশে যায়। তার মাঝে শান্ত এসে 3 জনকে ডেকে ওঠে, মায়াজান, বাবা, মামনি, চলুন। খাওয়ার টেবিলে সবাই অপেক্ষা করছে।
বলেই শান্ত তিনজনকে ছাদের ডান সাইডে নিয়ে যায়। সেখানে খুব সুন্দর করে টেবিল সাজানো, বিভিন্ন ধরনের রান্নার গন্ধে চারপাশ মমা করছে। মায়া অবাক হয়ে দেখে, তবে ছাদের বাম সাইডে তাকিয়ে ভ্রু কুঁচকে যায়। সারা ছাদ আলোতে ভরে উঠলেও এই সাইডটা একদম অন্ধকার। মায়া থমথমে কণ্ঠে জিজ্ঞেস করে, ওই দিকটায় এমন অন্ধকার কেন? এই দিকে মন না দিয়ে খাওয়ায় মন দাও, আর হ্যাঁ, পেটে একটু জায়গা রাখিও। শান্ত সেই দিকে তাকিয়ে শেষের কথাটা ফিসফিস করে বলে সবাইকে খাবার সার্ভ করে দেয়। মায়ার কেমন যেন লাগে, সারা ছাদ সাজাতে পারলো আর এইটুকু পারলো না। মুখ ভেঙচি দিয়ে কথাটা মনে মনে বলে খাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে সবাই নিচে নেমে আসে। মায়া মা বাবাকে গেস্ট রুমে দিয়ে নিজের রুমে আসতেই দেখে শান্ত একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। মায়াজান, এই নাও, এটা পরে আসো। ভ্রু কুচকে মায়া হাতে নিয়ে দেখে একটা শাড়ি, সঙ্গে সঙ্গে চোখ মুখ কুচকে নেয়। এইসব কি? এত রাতে এইসব কে পরবে? কেন পরবো? তুমি পরবে কারণ আমি পরতে বলছি। পরবো না আমি, এমনিতেই আমি শাড়ি পরতে পারি না। যাও, ব্লাউজ আর পেটিকোট পরে আসো, আমি পরিয়ে দিচ্ছি। কথা শুনতেই মায়া পিছিয়ে যায়, সঙ্গে সঙ্গে সিটকে স্বরে আমতা আমতা করে বলে, না না, আমি শান্তির কাছে পরে আসছি। বলেই মায়া এক দৌড় মারে। শান্ত মুচকি হেসে নিজে ওয়াশরুমে চলে যায়। শান্তির রুমে এসে মায়া সব বলতেই শান্তি চোখ টিপ দিয়ে বলে, কি গো ভাবি, ভাইয়া আবার সারপ্রাইজ দিবে নাকি? কি জানি, সেটা তোমার বজ্জাত ভাই থেকে জিজ্ঞেস করো। না না, এইসব তোমাদের পার্সোনাল ব্যাপার। যাও, ব্লাউজ পেটিকোট পরে আসো। মায়া ওয়াশরুমে গিয়ে তাই করে, গলায় একটা ওড়না জড়িয়ে বেরিয়ে আসে। মায়া আসতেই শান্তি সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে শুরু করে। তার মাঝে চিন্তিত স্বরে বলে, ভাবি, আর 1 মাস পর এক্সাম। লুকিয়ে লুকিয়ে আমার বই থেকে তো পড়ছো, কিন্তু এক্সাম কিভাবে দেবে? দেখি কি করা যায়। নোটিশ দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, দেখি কি করা যায়। টেনশনে মায়া হাতের নখ কামড়াতে থাকে। এতদিন চুপি চুপি শান্তির সাথে পড়েছে, নোট সব শান্তি কালেক্ট করেছে, কিন্তু এক্সাম কিভাবে দেবে? শান্ত তো বাসা থেকে বের হতেই দেবে না। কি করবে মায়া বুঝতে পারে না। বুকের ভেতর অজানা ভয় জমে ওঠে। অনেকক্ষণ ধরে শান্তি শাড়ি পরিয়ে দিয়ে হালকা সাজিয়ে দেয়। সম্পূর্ণ রেডি হয়ে মায়া নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। শান্তি বাঁকা হেসে এক দৌড়ে ছাদে উঠে, যেখানে আগে থেকেই অজীব ছিল। দুইজনে শয়তানি মার্কা হাসি দিয়ে ছাদের বাম সাইডে গিয়ে সেখানে থাকা পানির সাথে সাদা পাউডার জাতীয় কিছু একটা মিশিয়ে দেয়। কাজ শেষ করে দুজনে একজন আরেকজনের দিকে তাকিয়ে হো হো করে হেসে দেয়। পারফেক্ট শাকচুন্নি। আপনি পারফেক্ট শাকচুন্নির জামাই শাকচুন্না। কি? চুপচাপ চলুন, ভাইয়া ভাবি আসবে। বলেই দুজনে নিচে নেমে আসে। মায়া রুমে আসতেই শান্ত কিছু বলার সুযোগ না দিয়ে সোজা কোলে তুলে নেয়। চটপট না করে চুপচাপ থাকো। মায়া তাই করে, তবে আবারও ছাদে নিয়ে আসতে দেখে অবাক হয়, কিন্তু কিছু না বলে জাস্ট দেখে যায়। শান্ত ছাদে এসে পকেট থেকে একটা রিমোট নিয়ে বাটন প্রেস করতেই ছাদের বাম সাইডেও আলো জ্বলে ওঠে। মায়া অবাক হয়ে যায়, কি সুন্দর ক্যান্ডেল নাইট ডিনার সাজিয়েছে। এই জন্যই শান্ত ডিনার করেনি আর তাকে বলেছে একটু কম খাও, জায়গা রাখো পেটে। তখন মায়া বাধ্য মেয়ের মতো কেন যেন তাই করেছে। ছটফট করে মায়া কোল থেকে নেমে চারপাশ দেখতে থাকে। আবার একটা দোলনা, সেটাকে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে যে মায়ের চোখ বড় বড় হয়ে সেদিকেই আটকে যায়। ছটফটে স্বভাবের মায়া ধৈর্য রাখতে না পেরে ধুম করে দোলনায় উঠে যায়। দূর থেকে শান্ত সব মনোযোগ দিয়ে দেখে, বাঁকা হাসে। তার চোখে মুখে তখন তৃপ্তির ঝলক।